আমরা একটা বিশাল কর্মযজ্ঞের নামতে চলেছি। সেই কর্মযজ্ঞের হয়তো 2 দিন পরে হবে। আজকে তার উদ্বোধনী উৎসব হিসেবে একটা বিশেষ দিনে আমরা আমাদের ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার আপনারা হয়তো পরিচয় হয়নি আপনাদের মধ্যে। আমরা যে স্বয়ংবর গোষ্ঠীর মধ্য দিয়ে আমরা কাজটা করতে যাচ্ছি, সেই স্বয়ংবর গোষ্ঠী সেক্রেটারি পদ শ্রীমতী সুনন্দা মাইতি, উনিও পতাকাটা উত্তোলন করবেন। আপনারা সবাই হাত তালি দিয়ে ওনাকে সমর্থন দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা সামান্যতম শ্রদ্ধা আদায় নিয়ে তারপর আমাদের বক্তব্য দিতে আমরা যাচ্ছি। আপনারা সবাই ঠিক আছে, একটু একটু করে নিয়ে প্রতিনিধিকে সবাই দেখো। আর সঙ্গে আমি যেটা বলছি, বাচ্চারা তো জানো সবাই, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15ই আগস্ট কি পালন করুন, পালন করুন, পালন করুন। 15ই আগস্ট কি নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, মাতঙ্গিনী হাজরা কি, মাতঙ্গিনী হাজরা কি, বিনয় বাদল দীনেশ কি, বিনয় বাদল দীনেশ কি, বিক্রতা বৈদ্যনাথ কি, বিক্রতা বৈদ্যনাথ কি, বিক্রতা বৈদ্যনাথ কি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সবাই ফোন দিয়ে শ্রদ্ধা অর্পণ করুন। কাজ শুরু হোক, কাজ শুরু হইলে তখন ওরকম মুড়ে তুমি নাম ফোন নাম্বার লিখে তখন কথা বলবে, কোন গ্রুপে তোমাকে ঢুকানো যায় তখন দেখতে হবে। আর কত কি বাচ্চা
বন্ধুরা, স্বাধীনতা দিবসটাকে উদযাপন করলাম প্রায় অনেক বছর পর, তাও আবার নিজের বাড়িতে। মানে স্কুল কলেজের লাইফ যা গেছে, এইভাবে আর স্বাধীনতা দিবস পালন করা হয়নি। তো গতকালকে যখন স্যার ফোন করে বললেন যে যারা যারা কাজ করবেন বলে নাম লিখিয়েছেন, তো তা সেই সব মা বোনেদেরকে নিয়ে একটু ছোটোখাটো করে স্বাধীনতা দিবস পালন করো, পতাকা উত্তোলন করো। তো শোনার সঙ্গে সঙ্গে মনটাও খুব ভালো লাগলো, আর আমি সবাইকে ফোনও করে দিলাম। তো দেখতেই পেলে আজকে সবাই কিভাবে হেল্প করলো এই স্বাধীনতা দিবসে। তো শুধুমাত্র ছোট ছোট বাচ্চারা বা স্কুলের টিচাররা, ক্লাবের ছেলে মেয়েরা স্বাধীনতা দিবস পালন করে। তো আজকে কিন্তু আমি সমস্ত গ্রামের মা বোনেদেরকে নিয়েই স্বাধীনতা দিবসটা পালন করলাম, এবং এত ভালো লাগছে কি বলবো তোমাদের। কিন্তু কি বলো তো বন্ধুরা, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আমরা স্বাধীন নই। বিশেষ করে বলবো, মেয়েরা মনে হয় কখনোই স্বাধীনতা পায়নি। ইংরেজদের হাত থেকে দেশ স্বাধীন হলো, মেয়েরা স্বাধীনতা পেল না। পুরুষতান্ত্রিক সমাজ আজও থেকে গেল। না হলে এই 2024-এ এসেও মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া হলো, নারী তুই কিসের স্বাধীনতা চাস? তোরা তো ঘোমটার আড়ালেই থাকবি এবং সারাটা জীবন আমাদের কাছে নির্যাতিতা হবি, তাই না? কারণ আজ এত বড় সরকারি হসপিটাল, আরজি করের মতো হসপিটালে এত বড় নৃশংসতার শিকার হলো একজন মহিলা ডক্টর। ভাবতে পারছো, আমরা তো কোন ছাড়, আমরা তো সাধারণ মেয়ে, আমাদের রাস্তায় বেরোনোর আর অবকাশই থাকলো না। মেয়েটাকে কি নৃশংসভাবে শেষ করে ফেললো। মানুষ এত নৃশংস হতে পারে? সত্যি ধিক্কার জানাই আমাদের এই দেশের ভদ্র মানুষগুলোর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা পশুগুলোকে। ধিক জানাই আমাদের দেশের আইন ব্যবস্থাকে। যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, সে রাজ্যে লক্ষ্মীর সম্মান নেই। আজ এই স্বাধীনতা দিবসে এসেও মনে হচ্ছে আমাদের রাজ্যের ওপরে কি তীব্র পরিমাণ পরাধীনতার ছায়া ছড়িয়ে রয়েছে। আজ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এই চরম অপমান সহ্য না করতে পেরেই এতগুলো কথা বললাম। ডক্টর মমিতা দেবনাথ, আপনি যেখানেই থাকুন অনেকটা ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। We want justice! We want justice! We want justice! জবাব চাই, জবাব দাও! We want justice! We want justice! দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই! শাস্তি চাই, শাস্তি চাই! দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই! শাস্তি চাই! Justice! উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিসের অপেক্ষাতেই আছি। আজকে ডক্টর মৌমিতা দেবনাথের বাবা মার বুকে যে হাহাকার সৃষ্টি হয়েছে, সেই হাহাকার কেউই পারবে না নেভাতে। কিন্তু যদি সঠিক জাস্টিস পায়, মানে দোষীরা শাস্তি পায়, যোগ্য শাস্তি, তাহলে ওনার মা বাবা কিছুটা হলেও সান্ত্বনা পাবেন। তাই উই ওয়ান্ট জাস্টিস।